এই যে ফিরে ফিরেই শুরু করে দিয়েছে কাজকর্ম। কোনগুলো বাদ দিলে? দুটো ট্রলি আছে। ফাইনালি আমি বসতে পারলাম না, তাই জন্য এখন এটাকে এইরকম ভাবে ট্রলিটাকে উপরে তোলা। আসার সময়তে চিকেন নিয়ে চলে এসেছিলাম ক্লাব থেকে আসার সময়তে, কারণ আজকে সন্ধ্যেবেলা। মর্নিং সকলকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন 8:25। আমি 7:45 সময় ক্লাবে চলে এসেছি। ক্লাবে এসে আমি আবার ও বাড়ি চলে গেছিলাম, কারণ আজকে মারা একটু ঘুরতে গেল, মারা জেঠুরা সবাই মিলে। তো যাই হোক, এখন আবার ক্লাবে চলে এসেছি। আমাদের ফার্স্ট তো স্টার্ট হয়ে গেছে, ক্লাব সেশন স্টার্ট হয়ে গেছে এবং এখন এক্সারসাইজ পার্ট চলছে প্রথম ব্যাচে, এবং আমি বসে কিছু অনলাইন কাজকর্ম করছি, তারপরে আবার ক্লাবের সেশনে চলে যাব। এই যে ফিরে ফিরেই শুরু করে দিয়েছে কাজকর্ম। কোনগুলো বাদ দিলে? দুটো ট্রলি আছে। এই না, 3টে ট্রলি টোটাল। একটা, দুটো, 3টে। ও, এখানে ওই জ্যাকেটগুলো আছে না? আচ্ছা, এখানে আমরা এখনই অ্যাকচুয়ালি শর্ট আউট করে এখান থেকে শর্ট আউট করে নিয়ে চলে যাচ্ছি বাড়ি, তাই তো? কারণ হ্যাঁ, খুব ডিফিকাল্ট। এখান থেকে একবারে বাদ দিয়ে নিয়ে যাবো, তাই তো? এই দিদা এসেছে। হ্যাঁ, এই যা দুধটা মনে পড়ে গেল, দাঁড়াও। এই যে সব ব্যাগপত্র রেডি। এইগুলো সব এত বছর ধরে যা জিনিসপত্র ছিল সেগুলো সব এটা তো আমাদের রাইডিং গিয়ার্স গুলো আছে। এই দেখো এতগুলো ঝোলা হয়েছে। এটা আমাদের জুতোর ব্যাগ, এটা জামা কাপড়, প্লাস এটাতে প্রচুর জিনিসপত্র আছে, ওটাতেও কিছু জিনিসপত্র আছে। পুতু কই? পুতু পুতুর একটু মন খারাপই হয়ে গেছে বলতে পারো। আর এই দেখো এত জিনিসপত্র, প্রচুর কিছু ছিল যেগুলো ডেট চলে গেছে, এই হয়েছে ওই হয়েছে, তো সেগুলো ফাঁকা হয়ে গেল। থাকার বলতে থাকলো হচ্ছে হেলমেট দুটো, আর এখানে কিছু জিনিসপত্র আছে, ওগুলো এখন নেওয়া হয়নি। এই জায়গাটা পুরোপুরি খালি। এইখানটা দেখো কত খালি হয়ে গেছে, এই জায়গাটাও খালি, বিছানাটাও খালি খালি লাগছে। ও ভাবছে সকালে মারা চলে গেল, এখন আবার দিদিরা ব্যাগ গুছিয়ে ফেলেছে, তাহলে আমার কি হবে? ননু তাকাও, আমাদেরকে তাকাও। আমি জিনিসগুলো রাখতে যাচ্ছি, রেখে চলে আসবো, এসে তোমাকে খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি চিন্তা করবে না কিন্তু। পুতু পাত্তাই দিচ্ছে না। ট্রলি সব নিয়ে যাওয়া হচ্ছে। সময় পাওয়া গেছে আজকে দুপুরটা আমরা একটু সময় করে নিয়েছি, পাওয়া গেছে না, করে নিতে হয়েছে, কারণ রোজই নিয়ে যাওয়া করে হয় না। আজকে ব্যবস্থা করছি, না হলে এভাবে সম্ভব না। পুতু এচো, মন খারাপ করছে তোমার? এচো এদিকে চো। পুতু বাইরে গিয়ে বসে আছে। আচ্ছা, দিদি মা সবাই যদি একসঙ্গে চলে যেতে আমি কি করে থাকবো? হ্যাঁ, তোমার কোনো চিন্তা নাই, এক্ষুনি তলিয়ে আসবো। এই তো মনে এই তো টুকটুকি পাখি, নন্টু পাখি, আমার নন্টু পাখি। মালপত্র বোঝাই, আর একটাই কেবল আছে। আমার বসার জায়গা আছে? আমার জায়গা রেখেছে, দাঁড়াও দেখাই। মালপত্র সব বোঝাই হয়ে গেছে, একদম রেডি ফাইনালি। চলো বসো। বুতু চলে আসছি, এক্ষুনি বচ্চু চলে আসছি। এই তো শাড়ির প্যাকেট, এটা তুমি ইয়েতে নেবা তোমার বাইকের সামনে। এটা আমার জায়গা, কিন্তু আমি বসবো কি করে? এইটুকু জায়গায় আমি আঁটবো? কিন্তু আমি আঁটছি না, তুমি এত রোগা নই। কি হবে এবার? সব হবে, দাঁড়াও। তো বাইকে চলে যায় নাকি? তাহলে তুমি ইয়ে করো। হ্যাঁ তাই চলো না, বাইকে গেলে ওইটা পড়ে যাবে। হ্যাঁ তাও তো ঠিক, তাহলে ওটাকে একটু চাপাতে হবে। দাদা ওদিকে জায়গা আছে গো? জায়গা নেই। আচ্ছা তুমি তাহলে সামনে বসো। কিন্তু পড়ে যাবে বলছো যে? হ্যাঁ, ওটা একদম পারফেক্ট করা আছে আমার। তুমি একটা কাজ করো, তুমি সামনে বসো। তো এগুলো পড়ে যাবে বলছো? ও, সামনে বসলে তো পড়ে যাবে। ঠিক। ফাইনালি আমি বসতে পারলাম না, তাই জন্য এখন এটাকে এইরকম ভাবে ট্রলিটাকে উপরে তোলা হচ্ছে। হয়েছে? চলো আমি পেছন পেছন আসছি। ফাইনালি এই ট্রলিকে রাখতে গিয়ে দুটো ট্রলিকে উপরে তুলতে হলো। চলো চলো, দাদা হাসছে।
এই যে আমি এদিকে যাচ্ছি এক গাদা জিনিস নিয়ে, আর ওদিকেও পেছন পেছন আসছে। চলে আসলাম এ বাড়িতে, সব জিনিসপত্র এখন টোটো থেকে নামানো হচ্ছে, রিলোড করা হচ্ছে। এই যে এই যে এই যে এই যে আর এই যে গোয়েন্দা আছে আমাদের, অনেক সুকে সুকে স্ক্যান করে করে ঢোকাচ্ছে সব জিনিস। ইয়েস, স্ক্যান করে নিচ্ছে, সব স্ক্যান করে করে ঢোকাচ্ছে। এই যে আমাদের পাহারাদার, একসাথে ঢুকবো আমরা। আর প্রচন্ড ভারী ভারী মালপত্রগুলো ও নিয়ে এসছে, প্রচন্ড ভারী ভারী মালপত্রগুলো নিয়ে এসছে। আর যেগুলো হালকা সেগুলো রাখা আছে আমার জন্য, তাই না? রিভুকে মিস করছো তুমি? না বুঝতে পেরেছি, রিভুকে ফোনটা করছি আমি, দাঁড়াও। রিভু স্ক্যান করছে ঝিকু এখন, দাঁড়াও লাইটটা জ্বালি। ইয়েস, দাঁড়িয়ে যা। এসো গো ভারী জিনিসগুলো নিয়ে। হালকা, সরি হালকা জিনিস, সবচেয়ে হালকা হালকা জিনিসগুলো নিয়ে। এক বছর বাদে আমাদের ঘরে জিনিসপত্র শিফট হচ্ছে। এক বছরেরও বেশি। কোথায় রাখবো এটা? ওদিকে নিয়ে যাচ্ছ কেন? তাহলে তুমি নিয়ে আসো, সব সেট করে রাখছি। আসার সময়তে চিকেন নিয়ে চলে এসেছিলাম ক্লাব থেকে আসার সময়তে, কারণ আজকে সন্ধ্যেবেলাতে বলেছো নাকি? না, সন্ধ্যেবেলা তো নাই, রাত্রেবেলাতে ওই আর কি, মানে আমাদের ক্লাব থেকে ফেরার পর আজকে একটু তাড়াতাড়ি ফিরবো আসবে। এখন কে আসবে কারা আসবে পিটুকে আমি বলে দিলাম, কারণ কে আসবে কারা আসবে একটু পরে বোঝা যাবে। আমাদের ক্লাব থেকে ফিরতে অনেক রাত হয়, বাট আজকে আমরা ঠিক করেছি হ্যাঁ তাড়াতাড়ি ফিরবো, কারণ হচ্ছে আমাদের একটা কারণ, হ্যাঁ বাকিটা সন্ধ্যাবেলায় মানে রাত্রেবেলায় দেখা যাবে, তাই না? তাই জন্য রান্না করে রাখছি। তোমরা তো জানোই বাইরের খাবার আমরা খাইও না, খাওয়াইও না একদম। হুম, তো আমরা বাইরে রান্না করে দিচ্ছি, চলে আসলাম। তো কেটে কুটে দিলে এবার আমি আমি চিকেনটা ধুয়ে দিলাম আর কি। হ্যাঁ, এবার আমি জাস্ট মশলাটা চাপিয়ে দিলাম। হ্যাঁ। এবার আমি স্টানে চলে যাবো, কষা করতে করতে মামনি মাসি থাকতে থাকতে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট। বেশিক্ষণ লাগে না, একসাথে করলে কোনো ব্যাপার না। তা না তো কি, তুমি তো একাই একাই অনেক তাড়াতাড়ি করতে পারো। আমি একসাথে বললাম কিন্তু তুমি একা একাই করো, এটা এটা ওটা এমনি মিথ্যা কথা বলো, ওটা মিথ্যা কথা। আর তুমি একা একাই করো। হ্যাঁ ঠিকই। হ্যাঁ তুমি যেটা করেছো, তুমি ওটা করেছো, সেই করেছো, হ্যাঁ না করেছো, তা না করেছো। চলো আমি স্নানে চলে গেলাম। না না, তোমাকে ছেড়ে আমি যাবো। যা বাবা, তাহলে আমি স্নান করবো কখন? বাহ বাহ, কাজ করলাম সব আমি, আর বসে পড়লাম আমাকে না দিয়ে, না মানে আমি বসি তাতেও বসে পড়লাম, আবার আবার আমাকে জ্ঞান দাও। বাহ, লাস্ট মোমেন্টে আমি অমলেটটা করে ফেলেছি। আর এদিকে দেখলাম মাছের ঝোল গরম করা আছে, দিদা গরম করেছে। ফুলের তরকারি তুমি খাবো না করে অনেকটাই নিয়েছে, আমাকে বাকিটা দিয়ে দাও। ওয়ান অফ মাই ফেভারিট তরকারি, ফুলের তরকারি, সজনে ফুলের তরকারি। সত্যি মাইরি কিন্তু, হ্যাঁ মাছের তেলের, আচ্ছা আর মাছের ঝোল, মাছের ঝোল। আর আমার মাছের পিসটা আসলে পুচকু পুচকু, হ্যাঁ অ্যাকচুয়ালি ওইটুকু। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম। একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে টপটা আমার দেখছো না, এটা আমি আজ থেকে 3 বছর আগে ডেকাথলন থেকে কিনেছিলাম। সেটা হচ্ছে বিয়ের পর ওই হানিমুনে যাওয়ার আগে কিনেছিলাম, ঠিক আছে? তো তখন তো পরেছিলাম, 1 দিন বা 2 দিন পরেছিলাম। তারপরে তো বিয়ের পর আমি প্রচুর ওয়েট গেইন করি, প্রচুর আর কি, প্রচুর আনহেলথি লাইফস্টাইল, খাওয়া দাওয়ার প্রচুর অনিয়ম, এবং যেটা হয় আর কি একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে গেলে সেই বাড়ির কিছু রুলস রেগুলেশন, সেগুলো আমি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছিলাম না। তো সেখানে আমি প্রচুর ওভারওয়েট হয়ে যায়, ওয়েট সব বলছি, যাই হোক ওভারওয়েট হয়ে যায়। তো তারপর মানে গেঞ্জিটা আমার বাতিল করে দিচ্ছিলাম, ঠিক আছে? তো আমার বড়মশাই বললো যে না, এটা রেখে দাও, এটা তোমার কোনো না কোনো দিন লাগবে। আমি আজকে অবাক, সকালে জাস্ট আমি এটা ভাবছি যে এই ড্রেসটা যখন আমি সকালে বার করলাম পরবো বলে আজকে, তখন আমি ভাবছি যেটা আমার হবে কি হবে না। এখন দেখো একদম পারফেক্ট,
তো আমি ভীষণ হ্যাপি, আমার এত ভালো লাগছে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা বিষয়, আমাদের রানীবাগানে মানে বাপের বাড়িতে এত মশা, দুপুরবেলা তো আমাকে মশারি টাঙিয়ে বসে থাকতে হচ্ছিল। তো এখানে কাজকর্ম করছিলাম এতক্ষণ মশারি টাঙিয়ে, তারপরে একটু ঘুমাচ্ছিলাম, প্রচন্ড ঘুম পাচ্ছিল আমার। তারপরে এখন জাস্ট বেরোবো ক্লাবের উদ্দেশ্যে। দিদা কি করছে চলো একবার দেখাই। পুতু পুতু এখানে ঘুমাচ্ছে, দিদা টিভি দেখছে। কতক্ষণ করে ক্লাব আওয়ার্স জাস্ট কমপ্লিট হয়ে গেল, ঘড়িতে বাজে এখন 9:25, আর এবার জাস্ট আমি বেরোবো। এখানে আমার একটা ব্রণ হয়েছিল, ভুল করে এটাকে যেন খুঁটে ফেলেছি, যাই হোক। তো চলো এখন বেরোই, এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে কিছু কাজকর্ম আছে। আর মারও তো এখনো কুম্ভ, তো এখনো তো সবাই জাস্ট আর কি পৌঁছায়নি মনে হয়। তো যাই হোক, সেসব ব্যাপার তোমাদের সব পরে শেয়ার করছি। আপাতত এখন আমি বাড়ি যাই ঝটপট, কারণ আমার বাড়িতে আমার জন্য ওয়েট করছে আমার নন্দু পাখি। তো চলো এখন বেরোই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আদর খাওয়ার জন্য বসেছে। হয়ে গেল, চ শুতে চ বাবু। দিকু 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 চলো ছুতে চলো। কিছু জানে না, এখনই দুরন্ত অভিনয় করছিল, কিছু জানে না। চলো উঠি আমরা। হ্যাঁ, এই যে আমাদের কাজকর্ম হয়ে গেল, খাতাপত্র গুটিয়ে দিয়েছি, স্কুল ছুটি, এবার বাড়ি যাবো। ফাইনালি আজকের মতো কাজকর্ম সব শেষ। আর বিছানাতে আজকে ইচ্ছা করে বসিনি, কারণ বিছানাতে বসলে আর মানে ঘুম পেয়ে যাবে, আর পারবো না, এমনিতেই ঘুম আসছে। কাজকর্মগুলো সে আবার কালকের জন্য পড়ে থাকতো, তার জন্য আজকে মাটিতে বসে সব কাজকর্মগুলো কমপ্লিট করলাম। এইবার শুতে যাওয়ার পালা। ও ম্যাডাম অলরেডি রেডি হয়ে গেছে শুতে যাওয়ার জন্য, এবার আমিও যাই। চল বাবু, দিকু চ। সকালবেলা অ্যাজ ইউজুয়াল 5:30 পৌনে 6টার দিকে ওঠা, এখন মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে। আমার অ্যালার্ম বাজার জন্য অপেক্ষা করতে হচ্ছে না, দেখছি অটোমেটিক্যালি ঘুম ভেঙে যাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেবলীলা সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।